স্যার, চিস্তি সাহেব আইছে, সাথে গেস্ট আছে। কোথায় বসিয়েছো? ড্রয়িং রুমে বসে আইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। মুস্তাক, ওনার সাথে হয়তো তোমার পরিচয় নেই, কিন্তু নাম অবশ্যই শুনেছ। ওনার নাম রশিদ খান। দোয়া করবেন। খান সিন্ডিকেটের রশিদ? জি। হঠাৎ এত বড় মানুষকে নিয়ে আমার বাড়িতে কেন চিস্তি? আমি উনাকে সাথে করে নিয়ে এসেছি, প্রয়োজনটা আমারই। কি ধরনের প্রয়োজন? প্রতিবারের মতো এবারও আপনি সোয়ারিঘাটে ডাক নিয়েছেন, আর ওই এলাকায় আপনার হুকুম ছাড়া কোনো কাজই হয় না। এলাকার লোকগুলো ভালো, আমাকে ভালোবাসে। আপনার ওই ঘাটে খান সিন্ডিকেটের মাল নামাতে চাই আমি। প্রতি সপ্তাহে 20 কোটি টাকার মাল নামবে। খান সিন্ডিকেটের কি মাল নামবে আমার ঘাটে তা আমি জানি রশিদ খাঁ। ড্রাগস আর আর্মস এর ব্যবসা আমি করি না, আর যদি কেউ করে আমি তাদের বাধা দেই। এতে বাধা দেবার কি হলো? শহরে আর্মস আর ড্রাগসের ব্যবসা যে হচ্ছে না তা তো নয়। হোক, কিন্তু আমার আশেপাশের মানুষদের আমি এই ব্যবসা করতে দেব না। নিজের ফায়দার জন্য দেশের তরুণ সমাজকে আমি কলুষিত হতে দেব না। প্রতি চালানে আপনার কমিশন থাকবে 2 কোটি টাকা। 2 কোটি মানে? তুই টাকা দিয়ে নেতারা কিনবার চাস? তোর এত বড় সাহস? কমল, আস্তে। চিশতি, খান সাহেবকে নিয়ে সসম্মানে আমার বাড়ি থেকে চলে যান। টাকা দিয়ে যে আমাকে কিনতে চায় তার সামনে বেশিক্ষণ বসে থাকার রুচি আমার নেই। প্লিজ, শেষবারের মতো ভেবে দেখুন মুস্তাক সাহেব। আমার ভাবনা শেষ রশিদ খান। আপনি হয়তো জানেন না, যে কাজ করতে আমি আমার আত্মার সমর্থন পাই না সে কাজ আমি কখনোই করি না। আমার ঘাটে কোনো ধরনের ড্রাগসের ব্যবসা আমি হতে দেব না। আর হ্যাঁ, সে ব্যবসা আমি আপনাকেও করতে দেব না। তাহলে চলুন চিস্তি সাহেব, যাও যাক। মুস্তাক, আমি তোমার ভালো চাই বলে। চিশতি, আমাকে বোঝানোর চেষ্টা করো না। ভবিষ্যতে এ ধরনের নোংরা লোকজন নিয়ে আমার বাসায় আসলে তোমার পার্টির সাথেও হয়তো আমার পক্ষে কাজ করা সম্ভব হবে না। আই এম সরি মুস্তাক, আই এম রিয়েলি সরি। চলুন।